আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো নাই। তো এই যে দেখেন ব্যাগ স্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। তো ওই দিক দিয়ে পিছনে আইসে আমার সাথে ঝগড়া লেগে গেছিলো আমার দিদি। তো আমাকে কী বলতাছিল, আমি ওর সাথে আমিও বলতাছিলাম হেসে হেসে। তো ওই জন্য আর ওই বয়সটা মিউট করে দিলাম। তো আজকে যাইতেছি হলো ডাক্তার দেখানোর জন্য। আজ যেহেতু আমার প্রচণ্ড পরিমাণের প্রবলেম হয়েছে ইদানিং, আমি বলছিলাম যে আমি কিছুদিন ধরেই খুবই অসুস্থ। তো তাই যে রেডি হইলাম, এখন যাব ডাক্তারের কাছে। তো আপনারা দেখতে থাকেন। বাসার থেকে বাইরে আসছি ঠিকই, মানে একদম ধামালি সামালি করে দুষ্টামি করে ফাজলামি করে বার হয়ে আসছি, কিন্তু এখন রাস্তায় এসে আমার প্রচণ্ড পরিমাণে টেনশন লাগতেছে আর এদিকে খুব ভয় লাগতেছে। ইদানিং জানি কী হয়েছে, আমি 2 দিন পর পরই দেখা যায় অসুস্থ হয়ে যায়। তো আল্লাহ মনে হয় আমাকে আর ভালো রাখবে না। তো প্লিজ সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যাতে আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমত আমি সুস্থ হয়ে যেতে পারি। কি হয়েছে যেন, আমাকে একটা প্রবলেম ঠিক করি, তারপর আবার সাথে সাথে আরেকটা প্রবলেম এসে দেখা দেয়। তো এই আর কি কথা। তো মানুষে তো বলেই যে আল্লাহ যখন মানে ইচ্ছা করে অনেক কিছুই করতে পারে। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। তো ওই জন্য আর কি, আর জানি না কোন কারণে আমার এরকম হইতাছে। তো গ্যাস দেখতে দেখতে আইসাই পড়লাম হসপিটালও, দেখা যাক। ভালো আছে? এখন আসছি হলো খাওয়ার জন্য, আমরা খাওয়ার জন্য খুঁজতেছি, তো কিছুই পাই না। দেখি ওইখানে গিয়ে চা পাই কিনা। চা খাবো, চা, আর আমি খাবো পরোটা। আর এইখানে দেখেন আমার পিছনে হচ্ছে গাড়ির ডিলার, কার কার গাড়ি লাগবো আইসা পড়বেন। এমনিতে বললাম আর কি আপনাদেরকে। আমার আবার টাকা নয় তো, ওই জন্য না হলে আমি একটা কিনে নিতাম। এত সুন্দর সুন্দর গাড়ি, আপনাদের কার কার লাগবে আইসা পড়বে। তো আমার আবার টাকা কম, ওই জন্য আবার নিলাম না, মনে করেন। ওই যে বইটালো আইসা পড়ছি। তো সেই কখন থেকে আইসা বৈশা রয়েছি, দেখেন আমাদেরকে আবার খাবার দাবার দিচ্ছে না। আমি 2বার বলে আসলাম আমাকে পরোটা দিন পরোটা দিন। তো দোকানওয়ালা ভাইয়া বলছে, মানে হোটেলওয়ালা ভাইয়া বলছে যে বসেন, একটু লেট হবে, তো আপনাদেরকে গরম গরম পরোটা খাওয়াবো। ওই জন্য আর কি পরোটা ভাজা হচ্ছে, তাই আমি বসে রইলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাব। তো গাছ ডাক্তার দেখানোর কাম শেষ করলাম, তারপরে মেডিসিন দিল। তো মেডিসিনগুলো এখনও কিনি নাই, তারপরে কিনবো। এখান থেকে আমি যাইতেছি আরেক জায়গায়। তো এখন আরেকজন দাদা আর কি ওর ফোন করছে, তো ওদের বাসায় একটু যাইতে, মানে আমাদেরকে যেতে বলতেছে। তো তাই ভাবলাম যে ওখান থেকে আসার সময় যখন আসবো তখন আবার সাথে করে মেডিসিনগুলো কিনে নিয়ে আসবো। এখন কে তো দূর নিয়ে যাবো মেডিসিন, আবার ও মানুষের বাসায় যেতেছি, এখানে আবার মেডিসিন লয়ে যাব। তো ওই জন্য আর মেডিসিনগুলো কিনলাম না, ভাবলাম যে যখন আসবো তখন আসার সময় ওই মেডিসিন নিয়ে আসা পড়বো আর কি। তো এদিকে দেখেন প্রচণ্ড গরম। তো যেহেতু রোদটা অনেক বেশি রোদটার মাঝে আইসা যে গাড়িটা ধার করাই দিছে। এখন এখানে একটু কাজ আছে, তো কাজের জন্য দেখেন আমার অবস্থা, দেখেন কিরকম হয়েছে, মুখের অবস্থা দেখছেন আপনারা। সেটা পানি বের হইতেছে, গেমে পানি বের হইতেছে, এত প্রচন্ড গরম। তাও আবার গাড়ির ভিতরে এরকম ভাবে বসে থাকা যায়? আপনারাই বলেন। আমি তো সেটা পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, মানে যেটাকে বলার আর কি ভাষা নাই, কিরকম পাগল হয়েছি কি বলবো। গরমে পাগল বানাই ফেলছে আমাকে, অন্য কিছুই না। দেখেন এরকম, মানে এরকম রোদ্রে গাড়িটা দাঁড় করাইছে, তারপরেও আবার মানে দরজা খিড়কি সব বন্ধ। এরকম ভাবে কে থাকতে পারবে বলেন? আমার তো অবস্থা একদম, আর মনে হইতেছে আর 10-15 মিনিট এখানে বসে থাকলে আমি মনে করেন সেন্সলেস হয়ে যাবো। এত গরম হয়েছি দেখেন, দাঁড় হয়ে পানির বোতল নিচ্ছি, এত পরিমাণের গরম লাগতেছে, মানে বলার বাহিরে আর কি। তো কি বলবো, তখন সময় ওইখানে দাঁড়ায় থাকতে থাকতে আমার দেখেন
ঘাইমে গেছি। তো এখানে এসে দেখেন দোকান একটা পাইছি, তারপরে যে পানির বোতল কিনছি। বোতলটা কিনি নাই কে, ওই দোকানের মানুষটা আমাদেরকে দেখা ওই চিনা ফেলাইছে, তারপরে এমনিতে ফ্রি দিছে পানির বোতলটা। তো এখন খাচ্ছি হলো ফ্রি পানির বোতল, খায় দেখি কেমন লাগে। আবার এসে পড়ছি হোটেলে, আর আদনানের জন্য যে খাবার কিনলাম হলো আদনানের জন্য খাবার। এখন হলো আছি নগাঁও, তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই বসে এখানে, আর দেখি যদি চা টা কিছু খায় তো খাবো আর কি। প্রচন্ড গরম, যার জন্য রেস্ট নিতে আসছি আর কি হোটেলে বসে। সবার কি অবস্থা বলেন আমাকে। একটু রেস্ট নেই, তারপরে আবার দেখাবো।